আমি উদাহরণ দিতাম গিয়া কইছি আর কি, হজের তাইলে অনেকে বিয়া করতে চায়, করাই দিয়েন। যারা বউ নাই বিয়া করে, বুড়া বয়সে বউয়ের দরকার আছে, একবার যে হজের তাইয়া বিয়ার লেগে পাগল হয়েছে আমি তো আর জানি না। আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি, হ্যাঁ বারা দাও লইয়া বিচারে আমার। এই কথাটা হুজুর তো কইছে, কারণ আমি যে বিয়ার লাগিয়া পাগল কথাটা, এই উদাহরণ দিতাম গিয়ে আমি এই গ্রামের ওয়াজও যাইতাম পারি না। সাইডুকুল যে আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের ভিতরে, আমি ওই কুবাকুবি লাগতো না ভাই, আমি যাইতাম। জাহাঙ্গীরের আগে না উদাহরণ। এখন যদি আলমগীর ভাইয়ে জাহাঙ্গীর ভাইয়ের ফুতের ফেরত দিয়ে দেয় না, কানাটা নেওয়ান লাগতো না, এরপরে দিকে দলিলও লাগতো না, থাক আপনি গাড়া লইয়ে থাক, আপনার কপালও বিদেশ নাই। আবার জাহাঙ্গীর ভাইয়ের বউ কিতা কইছে, ঠিক আছে জনতার দানাটি হালাইও না, কথা তো শুনো না, তুমি বেশি যাবে তো দেরি। বউ এবারে এবার আরে দইটা বইছে এবং আটকা ঠেলার লগে কইয়া লইছে, আপনি আমার ঘরও কিতা হইল। হ্যাঁ ঠেলার লগে আইয়া পড়ছে। জাহাঙ্গীর ভাই তো এতও তো পারে না, এবার তো ফইরা বইছে কোটির ভিতরে, এখন তো বাপির লোকও সেরতে পারে না। এবার গ্রামের তারা সকলে ফোদায় বাপি বারে এই ফাহিদা কইয়া লইছে, আপনি আমার ঘরে কিতা হইল। নাউজুবিল্লাহ বলা আব্বা, মরতাম না আমরা মরতাম না। কে রে রঙের গলাটা দৌড়াইতে আছি, আল্লাহ আমানত না রাখছে কয়দিনের লাগিয়া, জানের মালিক কে আমি মুস্তাক হয়ে যে এই হাইটাম হাইটাম যে করতে আসি, চা স্টলটা বলে যে চা স্টলটা গরম করে লাইতেছি, তোমার 6টা ফুট দীক্ষা তুমি যে আরেকবার খিচুড় করে ফিটে দিয়ে চালিয়েছ, তোমার দলটা ক্ষমতার দিকে আরেকবার মামলা দিয়ে কয়দিন ঘুরাই আনছ, কামটা করছো কিতা তুমি? আসেনি রে কা তোমার লাডির গুদুর জোর বালা 6টা ফুট, তুমি আরেক তার চায়ের দোকানো চায়ের বাহি খেয়ে টেহা দাও না। হ্যাঁ তে কিন্তু জাহাঙ্গীর বেড়ে জাহাঙ্গীর ভাই দেখছেন না বেটার কাণ্ডরা, আমি চা দোকানদার কয়টা আমার ফুজি, এবার 2,500 টাকা পাই চা বাবদ, 5 টাকা করে চা হিসাব করে দেখেন আমি কয়েক কাপ, এবার কয়শো কাপ চা খাইছে, এবার একটা টেহা দেয় না, খুঁজ দেয় আরো দমক দেয়, আমি কিতা করতাম? তো এবার জাহাঙ্গীর ভাই গিয়ে জিজ্ঞেস, ও তো গরিব মানুষ তুমি চায়ের টেহা দাও না কেন? আমরা কি টেহা মেরে খাই? আমরা ভুইয়া বংশ না, ভুইয়া বংশ। এবার আর উল্টাইয়া বিচার দিল কেড়ে, হ্যাঁ তারিখা কোথাও ফোদাইয়াছে সাহস করে, বেড়া তোর মতো নাদান দোহানদার এই জীবনে আমি আর দেখছি তুই বেড়া কয়টা আর চা খাইছি দেখিয়া তুই জাহাঙ্গীরের পর্যন্ত কথাটা শোনাইছ, নাদান দোহানদার। হাতে ওইটা কি দুঃখ করে, এবার 2.5 বছর ধরে আমার টেহা ঘুরায়, হ্যাঁ বেড়া নাদান না আমি বিলে নাদান। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা ওই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায়, তো যেতে কৈর খাইতে আছে ফিসি দেখতে ওই হেতে সাবাইয়া হালাই যায়, ফিসের হেতে লইয়া লইয়া শুইয়া করতেছে, কেমন খাড়া শেখাইছে, এক ফোঁটা রস নাই, খাউন নাই খাড়াস তুই শুই নাই বালা, তুই 2,500 টাকা বাহি লাগাইছ ফাস্টিককে চা খাইয়া, জাহাঙ্গীর বাইরে জানাই লোকে রে তুই হেতারে মারতি যাস, আর তোর 6টা ফুট আগ গুচ্ছা এতান্ডি বাজারে বইয়া বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো, সকলে কয় তোরা না 6 ভাই 7 ভাই, আব্বাই বেড়াইয়া আব্বাই বাড়ি এইখানটি 7 ভাই, কিরকম ফিটা দরকার, এমনি ফ্যানাওয়ালা পহিরো সুবা দিয়ে দুটো বুটবুটি চটান যাইতো। এই অসভ্যর দলের লেগে আজ আমার দেশটা শেষ, ঠিক কিনা কম? কথায় কথায় বাউরা আলগি দিয়ালায় তার দলটা ক্ষমতা, দলের গোষ্ঠী মারিয়া তোর দল ক্ষমতা, একটা দলওয়ালা হয়েছে তার মানুষের দল নাই, আরে দল ক্ষমতা এটা নিয়ে বেড়াগিরি মানুষের দেখা দেয়, আজ যা ক্ষমতা আছে কাল খানা, এটাই তো মানুষের জিন্দগি, ঠিক কিনা কও? ক্ষমতা দেও দল দিয়া, ক্ষমতা দাও সুইটটা দিয়া, তোমার 6টা সুইটটা এক লোকে মারতে আল্লাহর কয় সেকেন্ড লাগবো? তো বেড়াগিরি দেখো কি করতে হলো, সত্য ঘটনা কি কইলে তা কসবা কখনো কসবা 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 আপন 2 ভাই, একবার আর ফুট নাই আরেকবার আর 6 ফুট, সত্য ঘটনা শূন্য যাও, তারা নাম কইতাম না, এলাকার গ্রামের নাম কইতাম না, উপজেলা কইছি যেন ধরতা না পার। এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর কয় ফুট, আরেকবার আর নাই 2টা, এবার বানাইলেছে 2টা, আমি তো গেলে ফুট নাই, তুমি করতে পারলে 2টা। এমনিও তো লোক যে বাড়ে অ্যাক্সিডেন্টের ভিতরে কেমনে বাড়ে, গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি খেয়েছে, গুলিস্তান যেতে 5 জন নাই, এবারের মতো তো আমি কই ফুট নাই, এবার 2 ফুট,
গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লগে, আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজায় খেয়ে করে কি দেখলাম রে, মাথাটি না মগজ দিয়ে ছুটটা ছুটটা ফুটে রয়েছে রে। কয়জন? পাঁচজন জাগাত। এইটা গুলিস্তান যাইতেছে 15, এটার নাম বাংলাদেশ। ঠিক কিরকম? মন খারাপ করেন না, এটা উদাহরণ, আমরা মজা করে কথা বার হাবা কন না কেন? আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা, হাসি দেন, আইসটা ধন্য মার হাবা কন রে। ওই হেবাটার না কয় ফুট, আরেকবার ফুট নাই। এখন ছোট ভাই হইলো ফুট নাই, তো ছোট ভাই গেছে ভাই সাহ কুমালা কাটা মরা যাই, বাপের দিনের জায়গাটা ভাগ করে লওয়ার দরকার না। বড় ভাই আমিন আছে নিজে রাতে, সত্য ঘটনা শুনে যাও, নিজে রাতে বড় ভাই আমিন থাইকা মাইট বরাবর বাড়ির মাইট বরাবর খড়া বয়স, খড়া বয়স আসছে পরে আমিন তো গেছে গা। পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো, 6 ফুটলা বেড়ায় ঘর তুলবো, যাবার ফুট নাই, যাবার ঘরে হত্যা হয়েছে। এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোটো ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে। এবারে ছোটো ভাইয়ের বউয়ে আপনি যেখানে হত্যা রয়েছেন ভাই সাহেব আমরা ভিতরে ঢুকা লাইছে। কয় হাত? কয় 2 হাত। বাড়িয়ে গিয়া কয় ভাই সাহেব আমি আনছিল কারা? আমরা দুইজনে মিললে তো আনছি। খড়া বয়সে কারা? আমি তো বয়সি। কথা আপনি একটা কাম করলে খড়া কখনো আপনি ঘর তুললেন কখনো কথা কইছে রে, কথা কইছে তোর যে ফুট নাই তোরা তো হিসাবের দরকার কি তো। আমি 2 হাত ঢুকছি দিকটা তুই এখন ঝামেলা করতে সব সরে সব এমনি দম খাইয়া টম খাইয়া হাতারে হাতে ভাইসে বেটি কি কথা এটা? আপনি কইয়া কাম লাগলে আমার তো 2 হাত নিবেন, না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন। আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন, এটা একটা কথা। কই তুই কি এখন যাইবি না, এটা রাখবি তা? এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাকে, দেশও থাকে 2টা, বিদেশ থাকে 4টা। এই 2টা দৌড় দেয় আসিরা এবার ঘুষা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল, ঘুমুর করে বুহের ভিতরে এই ফিটটা মিতে কিল দিছে। এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা। এবার বেরিয়ে বউ আইয়া 2 হাত উবত করে হতাইছে, তেল মালিশ করতেছে। এবারে ধর উঠতে পারে না, আর হেগুল দিয়া আল্লাহর খেলা দো ওই যেই কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে, আরেক থেকে শাবল দিয়ে গাছ দিতে আছে। আর এমন সময় বিদেশ থেকে ফোন আইছে, হেতার মায় ওই 6 ফুটলার মায় হেবি দিয়ে আসে, এটা কয় কো আপনি কামি দেখেন রে, বিদেশ থেকে ফোন দিছে ইতানটি ফোন দিছে। পরে এবারে ফোন ধরে সেরা কিতা কইলি কইয়া হাতের মোবাইলটা ফুটে গেছে গা। এবারে সিটটিয়া ফুটে গেছে গা, চোখটু উল্টান দিয়া ফেনা সাইডা দিছে। 2 মানুষ চিল্লান হুন আইয়া দেখে নাই। কিতা কইছে মোবাইলটা আরেকবারে ধরে শুনে হেতে কইতাছে, কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছি, একটা ট্রাক চাফা দিয়া ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে। এই কথা কইছে। ঘরে কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই। এই কথা শুননা সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা, একটা তো শাবল দিয়া গাই দেয়, আরেকটা মাটি তুলে দুজনে চাইয়া রয়েছে। হ্যাঁ ন হেতার আধ গাথাত আর হেতে গিয়া কূপ দেয়। এই আধ গাথার মধ্যে রয়েছে, হেতে যে আরেক ফেলছে কূপ দিছে, কবজাটা ফুইরা গেছে গা। আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা, আত্রার গাতার বাইরে নিতা দিলাম না, রাইখা দিলাম। পারেনিও বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। এই আত্রা দিয়া যে সাসারে কিলটা দিসলা, আত্রার গাতারতে বার করতে দিলাম না, আত্রা রাইখা দিলাম গাতার। শিক্ষা নাই, হিয়াল কুত্তাতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আল্লাহ কোরআনে এই জন্য কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদালাই। তোরা দেই খাইছতার মানুষ হইছ, তোরারে মন দিছি বুঝচ্ছা, চোখ দিছি দেহস না, কান দিছি শুনস না। এত একটা ঘটনা নাগাইশের হিসেবে শুনলো, কইলো তোরারে, তোরাও শুনলি, আত্রার গাতাতে বাড়িল না। কালকে দিয়ে আবার শাসার লোকে লাগিয়া শাসারি ঘুষি দিয়া লাইছ, তোরা তো হেয়া হলের মানুষ। ঠিক কিনা কও? এত বড় ঘটনা ঘটাই দিলাম, 17টা বছর তারা কি না করছে। ক্ষমতাটা রাঞ্জা দিয়ে দৈরা বইয়া রয়েছে, পুলিশ তারার, র্যাব তারার, সেনাবাহিনী তারার, দলীয় ক্যাডার তারার। আল্লাহ কয় আমি নিতে 1 সেকেন্ড লাগে, রান্না করা বাত্রিও তো খাইয়া যাইতে পারছে না। তোমরা আহল হয় না কেরে? তোমরা আর আহল হইব কবে? আর আহল হইব কবে? এবিডি যদি জানতো খাওন যাইতো না, তো এবিডি কি রান্দাবো হয় সহালে? আমরা আহল হয় না কেরে?
আল্লাহ দি যুগে যুগে খালি ঘটনা ঘটায়, এরপর দিয়ে আমরা রাহল হয় না, এরপরেও দিয়ে আমরা যার মন্ডায় যেমনে ধরে চলতে আছে দুনিয়াটা। এইটা কি এত রঙের দুনিয়া কি চলন যায়? এত বাদ কি দুধ দিয়া খায়নি না দান? কিতা না দিছে তোরে আল্লাহ? আরে কিতা না দিছে তোরে, এরপরে তুই এইরকম করস না দান না ফানা, আল্লাহ যেন মাফ করে। আজ বোধহয় বেশি কঠিন ওয়াজ করে লাইছি না, সব করে লইয়া ছুটছে কেন? অসুবিধা কি দৌড়া বইবে? আমার ওয়াজ আমার জায়গাতে, আপনার কি ওয়াজ বাইক নেননি? ওয়াজের পরে বাড়ি সেইরা এই হুজুররা কত কথা কইব, সব দইরা ফারা যেত না বিড়ি ডালো, এই বিড়ির তোমার লোক ওয়াজ উঠতে আছে। ওয়াজের জায়গা তো এবার আরেকটা বাজ্যা গিতেছে বিড়ি টানতে টানতে। আব্বা থাকতাম না দুই দিন, এটা থাকতাম। থাকবেন না? থাকবেন? আছে আপনার আব্বা? আছে আলমগীর ভাইয়ের আব্বা দুনিয়াতে আছে? ভালো মানুষ ছিল তো, মাস্টার সাহেব ছিল। কই ব্যবসায়ী ছিল, মাস্টার যারা কই গেছে বেড়া? আমার আব্বা তো নাই, 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করছে। চারিপাড়ার মুসলমান, ও চারিপাড়ার মায়ের আগো আম্মা, আম্মা মুশতাক ফইজি যদি কোনোদিন আর না আসে গো আম্মা, কোনোদিন যদি তোমারে ডাক না দেয়, ও চারিপাড়ার বাবারা, মুশতাক ফইজি 2 বার উফরে উফরে আইয়া পড়ছে, আর যদি কোনোদিন না আইয়ে, এক জায়গাতে একবারের বেশি যাওন যায় না, সারাটা দেশের বাইরে আলোচনা করণ লাগে। ও চারিপাড়ার আব্বারা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, শোনো গো শোনো, আমি মুশতাক ফইজির আব্বা নাই। যখন মাহফিলের ভিতরে সবাই আব্বার লাগা দোয়া চায়, আমার আতোয়াইয়া ধরে, ও হুজুর আব্বার লাগা গোদর দোয়া করেন। আমারও তো আব্বার কথা মনে হয়, আমি তো আব্বার, আমার কাছে মানুষের আব্বার দোয়া চাই, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম? আমি অস্থির হয়ে যাই, আমার আব্বার চেহারাটা মনে পড়ে, আমি তো আব্বা কইয়া ডাক দিতাম পারি না। 11 বছর বয়সে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইছে। আমি তখন আব্বা কারে কয় বালা করে বুঝিও না, আব্বাই নয়। যখন কোনো মানুষ, আমি গুনাহগারের হাতে এসে দোয়া চাই, আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আব্বার চেহারাটা যখন মনের আয়নায় ভাইসে উঠে রে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে গভীর রাতে আমাদের পারিবারিক কবরস্থানে যাই। আমি আব্বার কবরটার মাথা বরাবর গিয়া বইয়া সেটা আমি দেখি কেউ জাগনা নাই, শীতের ভিতরে প্রচন্ড শীত। আমি বইয়া বইয়া গুনগুন করে চাদর গাও দিয়ে আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফইজি আব্বা, 11 বছর বয়স আমার, তখন আপনি ইন্তেকাল করেছেন। আপনারে 3টা মার্কিন চাদর ফেসাইয়া আপনারে তো এই মাটির কবরটার ভিতরে আব্বা সবাই মিল্লা ঘুম ফারাইছে। আব্বা আপনি তো শুনেন নাই, বাংলাদেশের সাংঘাতিক শীত পড়ছে আব্বা, ওই যে কনকনে ঠান্ডা গেল। আমি আব্বার লোকে কই আব্বা বাংলাদেশে তো অনেক শীত পড়ছে, আমি ফাও মৌজা দিছি, পায়জামার নিচে আবার টাইট পরছি, উফরে পায়জামা, পাঞ্জাবির নিচে সোয়েটার, পাঞ্জাবির উফরে ব্লেজার, এরপরে মাফলার, এরপরে আবার গাড়ির বলে কানটুফি, হাতের ভিতরে মৌজা। আব্বা এরপরেও তো আমার শীত মানে না, আপনার না দেশও থাকতে খুব শীত লাগতো আব্বা, আপনারা ফাতিলার ভিতরে আগুন লই আগুন ফোয়াইতেন আব্বা। ও আব্বা 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে মাটির কবরে শোয়াইল, মাটির বিছানায় তো একটা তক্তাও আমরা দিলাম না, আপনি কেমনে ঘুমান? আপনার কি শীতে লাগে না? আপনার শীত লাগে না আব্বা? আব্বা আব্বা আপনার শীত লাগে না? আমি গুনগুন করে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি আবার আব্বারে কই আব্বা, কোথাও যখন আমার মাহফিলের দাওয়াত পড়ে, মাহফিল কর্তৃপক্ষ আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, তারা খুঁজা খুঁজা আমার পছন্দের জিনিসটি রান্না করে। আপনি যে আব্বা কবরে ঘুমান,
আব্বা আল্লাহ জান্নাতি কোনো কম্বল টম্বল আপনারে দিচ্ছেনি, আপনি যে কোমরে ঘুমান, আপনি কি খারাপ মা, জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? ও চারিপাড়ার মানুষ যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া জিগাইও, আম্মার কবরের কাছে গিয়া মাঝে মাঝে জিগাইও তোমার আব্বাই কেমনে থাকে, তুমি তো খুঁজ নিলা না। আমি ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি। আজকে তোমাদের ঈদগাহ মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নইল না, একটা লোক উইঠ না। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আমি বাবা বসতে বলি না, একটু বসো, একটু বসো। সারা রাতে ডাকালকা যদি তুই বইয়া থাস, ও কই যান, কি হতেন যান, কে রে যান? আপনি 10টা মিনিট আগে গিয়ে কিতা করবেন? আপনি আব্বার লাগিয়া দোয়া করতেন, মন্ডায় কয় না। তা আপনার লাগিয়া আপনি যদি দোয়া না করেন আপনার আব্বার লাগিয়া, তা আপনি মইরা চান না আপনার ফুতে মাহফিলের কাছে দিয়ে নিয়ে আই, কাছে দিয়েও দেয় তো। হিয়ান না শিহান, ফলাফাইন্ডে শিহান কিভাবে মা বাপের লেগে দোয়া করতে হয়, আপনি আপনার আব্বার লেগে দোয়া করে শিহাই দেন, তো না আপনার ফুতে আবার আপনার লেগে দোয়া করতে কবরও গেলে, ঠিক নিও। তা আপনি দিয়ে আডেন, বাপের কোন লেগে দোয়া হইব, হইন্য আডেন, তা আপনি কিতা কইলে বইবেন? সবাই বসেন, নামাজের মতো বসছে। এই কলিজার টুকরা যুবকেরা বসো, 1 মিনিটের জন্য বসো। হ্যাঁ যুবকেরা বসো, সবাই মিলে আমরা এখন তওবা করব। মায়েরা এই যে মাশাআল্লাহ, এই যে বুদ্ধিমান ছেলে ওই যাইতে আছে হলুদ গেঞ্জি, তারপরে আরেক জ্যাকেট আইতে আছে, শুনছে যারে আব্বার লেগে বিলে দোয়া হইব রে। আব্বা তো নাই, আব্বার রাইখা যাওয়া জমিন দিয়ে তো চাষ করে খায়। আম্মায় শেষ বয়সে একটা খেতা সিলাই দিয়া গেছি, কম শীতের ভিতরে হেঁটে তো গাও দিয়ে ঘুমাই। এরপরেও যদি ফরান না ফুরে আর ফরান ফুরবো কবে? সবাই মিললে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। সবাই মিল্লা চলেন তওবা করি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাইও একটা ফুজি লইয়া যাই। এই যে শীত আবার বিলে পড়বো শুনছি আর কি, তবে লক্ষণ দেখি না। যদি আবার শীত পড়ে, আমরা এখনও যারা আছেন সকলে ওয়াদা করেন যে 200-250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ সারিফারা গ্রামে অভাবী কোনো মানুষ রাখতাম না। আমার আলমগীর ভাই কইছে না, সকলে মিল্লা চলো আমরা আগাই। আলমগীর ভাই আমি কই ঈদগাহারে আরো কত বড় করে সুন্দর করে আপনি চাইয়া রাখেন, এটা আপনার কাছে, এটা আপনার কাছে দিয়া গেলাম। আর ওই যে কবরস্থানটা, হ্যাঁ বলছি, গুরুস্থানটা আর ঈদগাহটা, এটা আপনি চাইয়া রাখেন। আল্লাহ সবার সমান সামর্থ্য দেয় না, এটা আমি গ্রামবাসীর পক্ষ থেকে না, আমি আমার মতো করে আপনারা বললাম। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, তোমরা যারা আসো ইসলামটা আমরা চাইয়া রাখা। এই যে যুবক ফলাফাইন আছো, রাস্তাটা ভাঙ্গা জেগেতে আছে, ওই গ্রাম থেকে ওরা বাঁশ কাটবা। ফলাফাইন যারা আসো, এই শুক্রবারে সহালে সব 1খান হইবি দহন, সব দহন 1খান হইব, সবাই মিল্লা বাঁশ কাটতে চক্কাইয়া ওই ফহিরের কান্দাটা দিয়া বোয়াইবা, বোয়াইয়া বস্তার ভিতরে মাটি ভরিয়া এটা বান্ধা দিবা। আপনারা যারা আছেন গোয়ালগড়ের পানি আছে না, রাস্তার দিকে ছাড়বেন না। আপনি যদি গোয়ালগড়ের সেনাটা রাস্তার ছাড়েন, এই রাস্তাটা দিয়ে আরেকবার মসজিদে আউন লাগে, এই আপনার গরুর সেনার সেরানি খাইয়া পইরা এবার কাপড়টা নাফাক হয়, আর এবার যদি গোনা হয়, এই গোনার সম্পূর্ণ ভাগ আপনি অটোমেটিক কোনো দরখাস্ত দেওয়ান লাগতো না, হেবারের গোনাটা আপনার আমল নামায় চইলা যাবে। যেহেতু আপনি এই কামরাটা করছেন, আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না। গরুর সেনা কামড়ালে একটা গাঁথা কইরা ফাইলার ভিতরে বইরা হালান। আপনি উঠানো গরুর সেনা ছাড়েন, হেডাতি করেন না। আপনি রাস্তার মধ্যে গরুর সেনা ছাড়ছেন কেন? রাস্তার ইট নিয়ে আপনি গোয়াল গরু বিছাইলান, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে আলান। আরেকবার ফহিরের মাছ আপনি নিরাল ফিসি দিয়ে ফ্যানার তলে দিয়ে চটকি ভেত্যা আপনি এই মাছ
মাছ তুললা খাইতে আছেন, কি খাইতে আছেন আপনি? আবার এবিডি বুদ্ধি করিয়া মাছটা বাস দলিলে যদি আওয়াজ হয়, যদি ধরা পড়ে, এবিডি মাছটা দিয়ে ঘোড়াটা দিয়ে গেলা আওয়াজটা যেন বাইরে যাইতেও না পারে। না 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 না, এত চালাকি না তো, এত চালাকি না তো দুনিয়া। আসতে কথা কেন না, দুনিয়ার এত চালাকির জায়গা না তো। হিসাবটা দেওয়ান লাগবো তো কোনাকান্সি বাইরা অকারে ইঞ্চি 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 ইঞ্চি, সেকেন্ড 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 সেকেন্ড। সুতরাং আমরা এই কামটি করাম। আমরা এই গ্রামের ভিতরে কোন বেডির জামাই নাই, এ বেডির বাচ্চারা বিয়ার উপযুক্ত হয়েছে, মাইয়ারা বিয়া দিতে পারে না। আমরা গ্রামবাসী সকলে চান্দা তুললা উৎসব কইরা সকলে মিললা খায়াম একজনে 200 টাকার 1000 টাকা করে দিয়া বেডির মাইয়াটারে সুন্দর করে একটা খাট বানাইয়া জামাইটারে একটা রিক্সা কিনা দিয়া সুন্দর করে বিয়া দিয়া আমরা গ্রামটা রাগ মার হাবা কয় না তো, আমরা গ্রামটা রাগ গইলা। এরপরে আবার যেই ফলাফল লেখাপড়া করে না শয়তানি করে এতানটির মাদ্রাসাত ভর্তি করাই দেয়। আমি মুশতাক ফৈজি ওয়াদা করতেছি আপনাদেরকে, আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। কয় একর জাহাঙ্গীর ভাই? কয় একর? 18 একর। বুঝছো? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 শতক আমার এরিয়াটা। আমার এরিয়াটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। আমি এই যে গত করোনা গেল যে আমি মুস্তাক হয়ে যাবো, উনি তো ধনী মানুষ না, আমি কিন্তু আলমগীর ভাইয়ের মতো আমার এত টেহা নাই, কম বেশি চললে ফিরে আসি আর কি। আমি নিজে বাজার কইরা কুমিল্লা শহরতে গাড়ির ফিসে ব্যাগ লইয়া রাইতের 12টা 1টার সময়, কেটা কেটা গরিব আমি তো চিনি, তারা তো ডরে করুণতে পারে না যদি মরে শিখিয়া, তো এই চিন্তায় বার হয় না। আমি রাইতের 12টা 1টার সময় নিয়ে সেইরা এই তারারে ডাক দিছি, কই ও উঠেন। কয় কেড়ে আমি ফিসা বুঝুরে না। এবারে বাজারটা দিয়ে সেরা কইছি 1 সপ্তাহের বাজার আছে, এটি লইয়া এটানটি লইয়া সিটটা সিটটা লইয়া কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমার এখনো বন্যা হয়েছে, জাহাঙ্গীর ভাই সব জানে। আমি হ্যাঁ গেছেন না, আমি এই বন্যার ভিতরে 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই বুক পানি ভাঙ্গা ভাঙ্গা আমার এই ব্যাগ বাজারের ভিতরে ব্যাগের ভিতরে এই এই চাউল ডাইল লইয়া আমি মানুষের ঘরে গিয়ে উঠছি। তারা দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনি গোসল, এটা রাখেন হন, আমি গোসল করতেন আপনি নামেন না ফহির, আর আজ আপনি আমরা পানিত নেমে পড়ছেন, আপনার এই সিরা মুড়ি দেওয়ানের লেগিয়া আমি করছি আমার তৌফিক অনুযায়ী। সারারা বাংলাদেশও আমি তো যাই, দেশের বাইরে আল্লাহ আমার অনেক জায়গাত নিছে, যেন যাই গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু গোটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল নেই। আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, আমি আপনাকে পছন্দ করি, আলমগীর ভাইকে আমি আপনাকে পছন্দ করি, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, আপনি এই এলাকায় একটা ফ্রি হাসপাতাল করে দেবেন, ছোটোখাটো হাসপাতাল, 20টা সিট সহ দেন, একজন ডাক্তার সব সময় বসবে। এই এলাকার মানুষ আমাদের সব আছে, ভাত খাওয়ার লাগতো না, মাসাল্লাহ আমরা তারা ভাত খায়, বিদেশ টিদেশ তাহে ফোলাফায় চলে, এইটার লাগিয়া কেউ চাউল দিয়া টাইল দিয়া উপকার করার লাগতো না। যেটা বিশেষ প্রয়োজন একটা যেটা করে দিছে রাস্তা, থ্যাংক ইউ পুরা পরিবারকে, আপনাকে এই সরকার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা রাস্তা করে দিয়েছেন। আর এখন আপনার পরিকল্পনায় নেন একটা হাসপাতাল। আর এতিম যদি কোনো বাচ্চা আপনারা গ্রামও থাকে, আপনারা এই আলমগীরের লোকে যোগাযোগ করবেন অথবা জাহাঙ্গীরের লোকে যোগাযোগ করবেন। তার পাঞ্জাবি, তার পায়জামা, তার টুপি, তার টুথব্রাশ, তার পেস্ট, তার তেল, তার যা কিছু লাগে, টুপি, জোতা, খানা, সব কিছু আমি মুশতাক ফয়েজি আমার এই তিনখানার ভিতরে খালি কোনো মতে আলমগীরিতে ফাড়াই দিয়েন অথবা আপনি এই জাহাঙ্গীর বেরিতে ফাড়াই দিয়েন, সব খরচ করিয়া তারা ভালো আলেম বানাইয়া এরপরে আমি আবার সাইড ফেরা ফেরত ফাড়াই ইনশাআল্লাহ। আমার কাছে আমানত, যদি কোনো এরকম এতিম থাকে আমার কাছে ফাড়াইবেন, কারণ আমি চিন্তা করছি এমনি এমনি না আগাইলে আমরা দেশটা কোনো আগাইতাম পারতাম না। যারা ক্ষমতার যায় তারা নিজেরও তো হয় না রে, এটা নিজেরা খাইয়া তামা তামা করে লাইছে দুনিয়ারে। এই ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়ে আরেক দেশও নির্বাচন করে, বাংলাদেশও নেতা হয়, বাংলাদেশও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা? তো এই সময়ের দলের লোক কথা কইয়া লাভ আছে? আমরা টামরে আফগান লাগবো ইনশাল্লাহ, নিয়ত করছি আমার এই তিনখানায় পাঠাই দেবেন। আমি তার সর্বোচ্চ খেদমতের মাধ্যমে তাকে আলেম বানাই দিতে চাই। আল্লাহ আমার যে দ্রুত তৌফিক দিছে সব কামও লাগাইতাম চাই। ওই যেই কথাটার লোকে কথাটা কইতাম, সারা বাংলাদেশে গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, কই ফ্রি একটা হাসপাতাল তো পুরাটা বাংলাদেশেও নাই। একটা বাংলাদেশে একটা হাসপাতাল দেখাইতে পারবেন না যে উনি ধনী মানুষ, উনি একটা হাসপাতাল করে যে ফ্রি চিকিৎসা হয়। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে কে রে? কারণটা কি? আমরা দেশে টেহাওয়ালা মানুষের অভাব আছে,
একটা হাসপাতাল করলে কয় টাকা লাগে? নিয়ত করলাম, লোক লাগাই দিলাম, 10 জন ইঞ্জিনিয়ার ডিজাইন করলো, আমি বিদেশ থেকে ভিডিও করে আনি, এটি তারা রাতও দিলাম পরে তারা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম বিরাট বড়, আমি গিয়ে কি জানিরা কজন, নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ। আমি কত বড়? কই মসজিদে এক লগে নামাজ পড়বো 6,000 লোক। কয় হাজার? আর এই নিচেতে সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাবে, ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলা তুইটা যাইব গা। আমার মসজিদও, নিচতলা হাসপাতাল, ফ্রি, 1 টাকাও লাগবে না চিকিৎসা, ঘোষণা দিছি। এটার লাগিয়া বুদ্ধি করছি, দুনিয়া টেহা দিয়ে চিকিৎসা করাইবো, হেঁটে হাতে যেটা লাভ হইবে এটা গরিবের পিছনে খরচ হইবে। বুদ্ধি ভালো আছে নি? ঠিক আছে রে বুদ্ধি। আমার মসজিদের জাহাঙ্গীর ভাই তো গেছে, আলমগীর ভাইরে কইতাম যাইতো, এবারে ব্যস্ততার লেগে যাইতে পারছে না। দেখলে বুঝলো কি কেয়ামত গড়াই দিছি। এই 2 গুল দিয়া রাস্তা আমার মসজিদের, 2 গুল দিয়া কান্দা দিয়া মসজিদে হাসপাতালের কান্দা দিয়ে দোহান দিয়া দিছি। 10 থেকে 15টা দোহান হইব, এইটির ভাড়া দিয়া হাসপাতাল মার হাবা কোনো কেন আমার লাভ লাগতো না। তো আল্লাহ আমার যেটি দিছে এটি তো খাইয়া যেতাম পারতাম না। তা আমি হুদু দিয়ে টেহা দিয়ে কিতা করা, একটা ঘটনা গড়াই দিয়া যাই, আল্লাহ যা করে করবো। নিয়ত করলাম, যা এই বড় এত ইঞ্জিনিয়ারে কইলাম এটা করতে কিরকম খরচ হইব? 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। নিয়ত করলাম, কিতা করতাম, একটা নিয়ত করলাম। আমি মুস্তাক ফয়েজি, বছরের একটা দিন অবসর থাকি না, প্রত্যেক দিন একটা না একটা প্রোগ্রাম থাকে, হয় মারো, না হইলে মসজিদও, না হইলে ফাগড়ি বান্ধন, না হইলে মসজিদ উদ্বোধন করো, না হইলে হেবারায় নতুন বাড়ি করছে দোয়া করো। তো সারা বছরে দোয়াজ করি, দেশ না হইলে বিদেশ থেকে ওয়াজ করণের লেগিয়া যত টেহা 1 বছরে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মুস্তাক ফয়েজি আমার মসজিদে হাসপাতালে দান করে দেব, নিয়ত করলাম। আলহামদুলিল্লাহ কইতা না? তেল খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন বাদ দিয়া, সুইটার খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম 1 বছরে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ 1 তলার ছাদের ডালাই দিছি। সেপ্টেম্বরের 19 তারিখে গত বছর 25 সালে 2 তলার ছাদের ডালাই দিছি। 3 তলার ছাদ দাম কলাম ডিউটটা গেছে গা, 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। তারপরে গিয়া রাজমিস্ত্রি খরচ 50 লাখ। তারপরে সিলেট সেনার ফাত্তর লাগে। আমি কিছু নো চিন্তা হয়ে যাবে। আজকে এখানে আসার আগে আমি দরবার থেকে বাড়িয়েছি, আমি একটা হিসাব করলাম, চাইছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 5-6 কোটি 52 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নেই। টেহা পাইলেন কুজিগান নাকি রে? 25 লাখ আমি দিছি, আর বাড়িতে আইলো করতে কি আল্লাহ দিছে? আলমগীর ভাই বেড়াই দিছে না? কই হুদা আল্লাহ বলে দিছে। মার হাবা কেন কেন? খালি একদিনের ঘটনা হলো বুঝালে বা টেহা আইসে করতে, আমি দরবারও নাই আলমগীর ভাই, এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় সন্ধ্যার সময় ফলাফাইনে খেলতে আছে, ফলাফাইনে এখন ফিসা বুঝে রেখি তা বানায় এতরা। কয় মসজিদার হাসপাতাল, কয় তোমরা খাড়ি আসেনি? কয় আছে তো। কয় খাড়ি ডান আছেন, খাড়ি আনছে পরে সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে চাউল উবুত করে ডাইলা দিয়া কান্দা দিছে, দিয়া কয় হুজুর কইও আমি গরিব মানুষ, আমি তার কিচ্ছু দিতাম পারলাম না, প্রত্যেক দিন তো ভিক্ষা করে বাইতে নেই, আজ যাত্রী মসজিদও দিয়া গেলাম না। আমি গেছি পরে ফলাফাইনে যখন কইছে, আমি কানতে কানতে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। করছে কি এটা? আরে কি করছে এই বেডি? আমি কানতে কানতে ঘুমাইতে পারি না। গত বছর আমি যখন বলছিলাম আপনাদের গ্রামের কৃতি সন্তান আলমগীর ভাই আমাকে পরের দিনই 5 লক্ষ টাকা পাঠাই দিয়েছিল আমার মসজিদের জন্য, তিনি ওয়াদা করছিলেন, ভাই একটা জিনিস কইরা যাই না। আমি মুস্তাক ফয়েজি কি সারা জীবন থাম? ফট করে একদিন খবর পাই মুস্তাক ফয়েজি নাই। শেষ তো কত ভালোবাসা আমার মানুষ, বাংলাদেশের মানুষ ভালোবাসছে, কিন্তু আমি তো থাকবো না সারা জীবন, মসজিদটা থাকবো, হাসপাতালটা থাকবো, এটি তো ফইরা থাকবো জাগাত, আমি থাকতাম না। তো এই জন্য আমার একটা ওয়াদা আছিল, একটা মানুষও যদি পাই আমি মসজিদের কথা কয়াম, কারণ আল্লাহ কারি দিয়ে কি করাইবো বোঝা বড় মুশকিল, আমি হাসপাতালের কথা কয়াম। আপনারা এখনও আছেন, গত বছর বৃষ্টির ভিতরে অনেকে আইতেন পারছেন, অনেকে আইতেন পারছেন না, অনেকে শরীর হয়েছেন, অনেকে হইতে পারেন নাই। প্রত্যেক বেলায় তো আমরা ভাত খাই। এখন অনেক মানুষ আছে যে হুজুর আমি ইচ্ছা করলে সিমেন্ট 1500 বস্তা এটা না হইলে আমি দিয়া দেব, আপনি টেনশন করে না, আফগান কাম আফগান আফগান দিয়া কথা আল্লাহ আফগাই নিবি। 1500 বস্তা সিমেন্ট কত? 7.5 লাখ টাকা, এটা কোনো বিষয় না। 35 টন রড লাগে, 40 বস্তা সিমেন্ট লাগে, সবাই মিললে আমরা আফগাইতাম পারলে আফগাই যাবো গা বাংলাদেশ, ঠিক কিনা কম? কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। কেউ যদি মনে করেন খুশি হইয়া যে হুজুর আমি ইনশাল্লাহ এই 5,000 টাকা দিলাম অথবা 1,000 টাকা দিলাম,
হুজুর 10,000 টাকা দিলাম, হুজুর ফারি না 2 টাকা দিলাম, শুধু খোলা ভাই বুট খাইতে আনছে যে হুজুর 2 টাকা দিলাম, তো ওদের কইতাম পারাম আমরা আল্লাহর ঘর মসজিদ আমিও 2 টাকা দিয়া শরীক ইসলাম, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আমরা এখন দোয়া করব, দোয়া আমার মসজিদের ছাদরা হবে, আমার অনেক পেরেশানি, আল্লাহ যেন আমার পেরেশানি থেকে উদ্ধার করে। আর আপনার কাছে একটা দোয়া চাই, আমার লেগে খাস করে দোয়া করবেন, মসজিদরা হাসপাতালটা শেষ কইরা এরপরে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়, সবাই কোনা আমি। মরে তো যাবই, মরে তো যাবই, কিন্তু এই কামটা শেষ করে না মরতাম পারলে আমি মরেও আমার শান্তি নেই। শুধু আপনাকে তো দোয়া করে যে আল্লাহ যেন এরা আমার হাতে শেষ করাইয়া এরপরে যেন আমার মৃত্যু দেয়। আছেন কেউ যে ওই যে দেন দেন, যারা দিতে চান দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি 500টা টাকা দিলাম, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। মার্শাল্লাহ, আনো সামনে নিয়ে আসো। মার্শাল্লাহ, আমার কলিজার টুকরা যুবক, হ্যাঁ মাসে কে দিছে না আলমগীর, আমার খুব কলিজার টুকরা, তা আমার দেখলে করে অস্থির হইয়া জিজ্ঞায় আমার আলমগীরে এই মাহফিলটার লাগে অনেক মেহনত করছো, আলমগীরে 1,000 টাকা দিছে, আমার কলিজার টুকরা যুবক তে 500 টাকা দিছে। মনে করেন না যে আমরা না দিলে বোধহয় মসজিদ আটকাইব না, মসজিদ আল্লাহ জারি দিয়া করাইবো, হাসপাতাল জারি দিয়া করাইবো, কিন্তু আমি শরীর থাকতাম পারলাম কিনা এটা হলো দেহার বিষয়। মাশাআল্লাহ, কে ও মাশাআল্লাহ, আমার হাফেজ ইউসুফ সরকার সাহেবের ফ্রেন্ড, ফ্রেন্ড মানে ওই আমরা যেটা বন্ধু কই এটা, আমি তো কই কি তার এটা জানি কোন দেশের এটা, ফ্রেন্ড দুস্থ, এই দেলোয়ার, হাফেজ দেলোয়ার নগদ 5,000 টাকা দিছে, আরেকবার দিছে 1,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন দোয়া হবে ভাই। এই যে পাঞ্জাবি, গোল্ডেন কালারের পাঞ্জাবি, আপনি এই গেরিলা ট্রেনিং দিতেছেন কিতে উবুর টুবুত হইয়া গুছামুছো হইয়া কোনো মতিকে দুপুরে এগুল করছে। আনিসুর রহমান উনি দিছে 500, আরেকজনে দিছে 100, আরিফ ভুইয়া, ও মাশাআল্লাহ, আরিফ ভুইয়া দিছে 1,000 টাকা, কিনা শাকিলে দিছে 1,000 টাকা। ভাই গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। সবাই শরীর তারাই, এই ইউটিউবার যারা আছে একটু ভিতরে যাও তো, আপনারা সবাই বিসমিল্লাহ করে ফকরে হাত দেন। ওই যে আরে আমার ভাই রে, মুরব্বী মানুষ মোবারক ভাইয়ে 500 টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, কথা কওয়া লাগবো না, এটা শুনছে কি এর লেগিয়া, একজনও খালি যায় না। আপনার কাছে টেহা না, 5টা টাকা দিতেন পারেন না, 5 টাকা দেন, 10টা টাকা দেন, গরিব হইতেন না তো। এই লাইট টিপে নাই ভাবে, লেজার টিপতেছে কে? মাশাআল্লাহ, কিনা সবুজ, মাশাআল্লাহ, আমার কলজার টুকরা যুবক, তার সুন্দর চেহারা, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি বরকত দাও। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ 2 টাকা দেন, আর কেমনে কইতা 2টা টাকা দেন, আল্লাহ ডাল্লা দিব। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। ও তওবাটা বাহির হইছে, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। দোয়া করে যাবেন, উঠতেছেন কেন? ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে, বসেন। আহা, দোয়ার দরকার নাই। হ্যাঁ মনে করছে ওয়াজ দোষা সহন দোয়ার ক্ষেত্র যাই যাইল, কেন যাবেন আপনি? একটু দোয়াটা করে যাইতে মন চায় না? ছেলে বাবা বসো, আমি বলতেছি কেন উঠতেছো? আর ভিতরে তুমি উঠতে আসো। সবাই বসেন, এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কিছু কথা আছে? আর কোনো কথা আছে? দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্ব করিম, আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরে, আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদি কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে মকবুল বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও, আমাদের সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, এই বাংলাদেশটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই দেশটার ভিতরে আল্লাহ তুমি শান্তি দান করে দাও। সামনে নির্বাচন আসতেছে, নেককার, পরহেজগার, সৎ, আল্লাহ বিরু, আমানতদার এই রকম মানুষ আমাদের মাথার উপরে নেতা বানাই দিও আল্লাহ। এই দেশটাকে আল্লাহ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, এই দেশের ভিতরে তুমি ইনসাফ কায়েম করে দাও আল্লাহ। অসৎ যারা রাজনীতি দুর্বৃত্ত পরায়ণ, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মানুষের ভোট কিনে যারা নেতা হয়ে নিজের আখের গুছায়, এমন নেতা আমাদেরকে আর দিও না আল্লাহ। আল্লাহ, এমন নেতা আমাদের মাথার উপরে দিও না আল্লাহ। আমাদেরকে সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ভীরু নেতা আমাদেরকে দান করে দাও আল্লাহ। এই দেশটাকে তুমি কবুল করো আল্লাহ, এই দেশটাকে তুমি কবুল করো আল্লাহ, এই দেশটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই দেশের ভিতরে তুমি শান্তি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিল মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাইক তো ঠিক ছিল, তুমি ধরলা কেন? বেসটা দিছ কেন? এই যে একটা ঘুমঘুমি দেয়, ঘুমঘুমিটা বন্ধ করো, শুধু মাইক দাও। দেখি গানের মজলিস, ঘুমঘুমি দিছ পুরো। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আলা আলি জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না, জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবেই থাকো
নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله، لا إله، لا إله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদে অনেক গুণীজনের বাস, যে জনপদ অনেক গুণীজনকে ধারণ করেছে, যে জনপদের নাম চারিপাড়া এবং পার্শ্ববর্তী ধানুয়াখোলা গ্রামবাসীর উদ্যোগে আজ 28 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে,
শীতের প্রকোপ একেবারেই যখন কমে গেছে, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন জেনে আমাদেরকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ থেকে আসার, বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার সুযোগ দিয়েছেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া, আজকের প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম একটি ব্যবসায়ী গ্রুপ সরকার গ্রুপ, তার সম্মানিত চেয়ারম্যান, আপনাদের কৃতি সন্তান, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, অনেকটা হৃদয় জুড়ে যিনি বাস করেন, আপনাদের প্রিয় সন্তান, প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ আলমগীর সরকার। উপস্থিত আছেন আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম, আজকের দোয়া প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা সাহেব। উপস্থিত হয়েছেন আমাকে আনার জন্য যিনি ছুটে ছুটে যান, জনাব জাহাঙ্গীর আলম সাহেব। উপস্থিত হয়েছেন সরকার গ্রুপের অন্যতম স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ হাফেজ সাইফুল আবু ইউসুফ সাহেব। খুব কষ্ট করেন যে মানুষটি এ মাহফিলটার জন্য, হাফেজ মৌলানা আলমগীর হোসেন সাহেব। আমাদের দুই আলমগীর একখান হয়ে গেছে, কেন আবার লগে দিয়েও বইছে একখান দিয়ে। আজকের আয়োজনের উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম।